হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে হেয়ার স্পায়ের ভিডিও। আমি কিন্তু এটা কোনো প্রোডাক্ট করছি না, মানে প্রমোট করছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে হেয়ার স্পাই, লরিয়াল হেয়ার স্পায়ের সম্বন্ধে তোমাদেরকে বলবো, একটু নলেজ দেবো। তো তোমরা যখন হেয়ার স্পা করো তখন অনেক হেয়ারেই করো ড্যামেজ, কখনো কখনো ড্যামেজ হেয়ারে করো, বা কখনো ড্রাই হেয়ারে করো, কখনো নর্মাল হেয়ারে করো। তো কোন হেয়ারের জন্য কোন প্রোডাক্ট তোমরা ব্যবহার করবে সেই নিয়ে আজকে তোমাদের সাথে একটু কথা বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লরিয়ালের হেয়ার স্পা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু লরিয়ালের হেয়ার স্পায়ের 4টে ভাগ থাকে, কোন হেয়ারে কোনটা যাবে সেটাই কিন্তু তোমাদের দেখবে তোমরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখো, লরিয়ালের এটা হেয়ার স্মুথনিং ক্রিম বাথ। তো আমাদের 4 ধরনের ক্রিম আছে: স্মুথনিং ক্রিম বাথ, রিপেয়ারিং ক্রিম বাথ, ডিপ নারিশিং আর ভাইটালাইজিং। তো 4টে ক্রিম কিন্তু 4টে হেয়ার, মানে 4 রকম হেয়ারে আমরা ইউজ করতে পারবো। তো প্রথমেই দেখো স্মুথনিং ক্রিম বাথ। তো এটা কিন্তু থিক হেয়ারের জন্য, থিক আর রেভলিউশন হেয়ারের জন্য। তো আমরা যদি এটা থিক হেয়ার মানে মোটা হেয়ারের জন্য এই স্মুথনিং ক্রিম বাথটা ব্যবহার করি তো খুবই রেজাল্ট খুব ভালো আসে। তো অবশ্যই কিন্তু তোমরা থিক হেয়ারের জন্য এই স্মুথনিং ক্রিম বাথটা ইউজ করবে। এরপর দেখো রিপেয়ারিং হেয়ার ক্রিম। রিপেয়ারিংটা মানে কি, চুলকে আমাদের রিপেয়ার করতে সাহায্য করে। তো অবশ্যই কিন্তু ড্যামেজ হেয়ারে রিপেয়ারিং ক্রিমটা খুব ভালো, ইউজ করলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো তোমরা ড্যামেজ হেয়ারের জন্য রিপেয়ারিং ক্রিমটা কিন্তু ইউজ করতে পারো। আর যে হেয়ারে যে ক্রিমটা তোমরা ইউজ করবে অবশ্যই কিন্তু সেই হেয়ারের জন্য ক্রিমটা যেন যায়, মানে ক্রিম ব্যবহার করলে যেন সেই হেয়ারটা খুব সুন্দর হয়। তো সেইভাবে তোমরা ক্রিমটাকে চুজ করবে। তো এরপর দেখো ডিপ নারিশিং ক্রিম বাথ। ডিপ নারিশিং ক্রিম বাথটা কিন্তু আমরা ড্রাই হেয়ারে ব্যবহার করছি। চুলটাকে ভালো করে নারিশ করার জন্য আমরা ডিপ নারিশিং ক্রিম বাথটা ইউজ করছি ড্রাই হেয়ারের জন্য, ফর ড্রাই হেয়ার। ঠিক আছে, অবশ্যই ড্রাই হেয়ারের জন্য কিন্তু আমরা ডিপ নারিশিংটাই ইউজ করব। এরপর দেখো আমরা ভাইটালাইজিং ক্রিম বাথটা আমরা নর্মাল হেয়ারের জন্য ব্যবহার করতে পারি। আর নর্মাল মানে যে হেয়ারে কখনো যেটা বলে নন ভার্জিন হেয়ারের জন্য বা ভার্জিন হেয়ারের জন্য, যখন নর্মাল হেয়ার থাকে ভার্জিন হেয়ারের জন্য অবশ্যই আমরা ভাইটালাইজিং ক্রিমটা ইউজ করতে পারি। তো তোমরা এতগুলো ক্রিম যদি না কিনতে পারো তোমরা কিন্তু শুধুমাত্র স্মুথনিং ক্রিম বাথটাই নিতে পারো। যদি আমরা এতগুলো ক্রিম না নিতে পারি তো আমরা স্মুথনিং ক্রিম বাথটা কিন্তু অল হেয়ারে তোমরা দিতে পারো, অসুবিধা হবে না। তো তোমরা এই ক্রিমটা নিয়েও কিন্তু তোমরা সব রকম হেয়ারে দিতে পারবে। তো এই হলো লরিয়ালের হেয়ার স্পায়ের যে ভাগগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তো এরপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি অ্যাম্পুলস হচ্ছে আমাদের যে হেয়ারগুলোতে, যে স্ক্যাল্পে আমাদের ড্যান্ড্রফ থাকে, হেয়ার ফল হয়, তো সেই হেয়ারের জন্য আমাদের অ্যাম্পুলস ইউজ করতে হয়। তো অ্যাম্পুলস ইউজ করলে কিন্তু আমাদের হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায় অনেকটাই, আর ড্যান্ড্রফ থেকে অনেকটা আমরা কন্ট্রোল পাই। তো দেখো অ্যাম্পুলসটা আমরা, এটা হচ্ছে পিউরিফাইং। 2 ধরনের অ্যাম্পুলস আছে, একটা হচ্ছে পিউরিফাইং আর একটা হচ্ছে হাইড্রেটিং। এটা হচ্ছে হাইড্রেটিং অ্যাম্পুলস। তো আমরা হাইড্রেটিং অ্যাম্পুলসটা, যে স্ক্যাল্পগুলো আমাদের খুব ড্রাই হয় তো সেই হেয়ারের জন্য, আমাদের সেই স্ক্যাল্পের জন্য আমরা হাইড্রেটিংটা ইউজ করি, আর পিউরিফাইংটা হচ্ছে নর্মাল হেয়ারের জন্য আমরা ইউজ করি। তো এইভাবে দেখো এই শিশিতে এরকমভাবে আমরা অ্যাম্পুলস আসে। তো এই অ্যাম্পুলসটা আমার কিভাবে ব্যবহার করবে, কিভাবে তোমরা ইউজ করবে, তো পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা একটু গিয়ে দেখে আসো যে কিভাবে তোমরা ব্যবহার করবে। তো তোমরা যদি সেভাবে ব্যবহার করো আর একটু ওজন ট্রিটমেন্ট যদি এর সাথে পড়ে তো অনেকটাই কিন্তু আমাদের ড্যান্ড্রফ ফ্রি হয়ে যায় আর হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়ে যায়। তো তোমরা অ্যাম্পুলস আর হেয়ার স্পা যদি একসাথে ব্যবহার করো তো তোমাদের হেয়ারে কিন্তু অনেকটাই সুন্দর হবে আর ড্যান্ড্রফ ফ্রি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে যে আজকে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম। আর যদি হেয়ার স্পায়ের ফুল ভিডিও তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও, তোমরা দেখতে পাবে যে কিভাবে এটা ইউজ করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে করবে কমেন্টে। আজকের মতো টাটা।